11 নম্বর প্রশ্ন, অমুসলিম দেশের মুসলিম বিদ্বেষী সরকারের অধীনে সরকারি চাকরি কি করা যাবে? শুনেছি যে অমুসলিম দেশের নাগরিকত্বের শপথ নেওয়া জায়েজ নয়। এর কারণ হলো এতে করে সার্বভৌম ক্ষমতার মালিকের বদলে সেসব দেশের সংবিধান ও আইনের আনুগত্যের শপথ নেওয়া হয়। যদিও তা শরিয়া বিরোধী হয়, তাহলে দিন প্রচার করতে যে এমন শপথ নেওয়া কি জায়েজ? তাছাড়া সেসব দেশে থাকতে যে কিছু হারামকে বাধ্য হয়ে মেনে নিতে হয়, সেক্ষেত্রে করণীয় কি? প্রথম প্রশ্ন করেছেন, প্রশ্নে তো বিভিন্ন দিক রয়েছে। মুসলিম দেশের মুসলিম বিদ্বেষী সরকারের অধীনে সরকারি চাকরি করা যাবে কি? যদি আপনি মুসলিম দেশে চাকরির সুযোগ সুবিধা না পান অথবা অমুসলিম দেশেই বসবাস করছেন বাধ্য হয়ে, তাহলে অমুসলিম দেশে বা মুসলিম বিদ্বেষী বলেছেন, আর তার সাথে আরেকটু বাড়িয়ে দিয়েছেন যে মুসলিম বিদ্বেষী। যারা অমুসলিম তারা দুই রকম, এক হচ্ছে মুসলিম বিদ্বেষী আর একটা হচ্ছে সাধারণ অমুসলিম, কিন্তু মুসলিম বা ইসলাম বিদ্বেষীতা প্রকাশ করে না। কারো ভিতরে কি আছে সেটা দেখার বিষয় নয়, বাহ্যিক ইসলামের শত্রুতা বা ইসলাম বিদ্বেষীতা প্রকাশ করে না। দুই রকম মুসলিম রয়েছে। মুসলিম বিদ্বেষী সরকারের অধীনে চাকরি করা, মুসলিম বিদ্বেষী যারা, তাদের অধীনে আপনি নিরুপায় না হলে চাকরি করতে যাবেন না। আর এমনিও যদি অমুসলিম হয় অমুসলিম দেশে, তাহলে সেখানে মুসলিম দেশে চাকরি পেলে মুসলিম দেশে চাকরিকে প্রাধান্য দেবেন, যদিও সেখানে রুজি আপনার কম হয়, রোজগার কম হয়। মুসলিম দেশ থেকে গিয়ে অমুসলিম দেশে আপনি চাকরি করবেন শখ করে, যেমন বাংলাদেশ থেকে সিঙ্গাপুর অনেকে যাচ্ছেন, অনেকে কোরিয়া যাচ্ছেন, অনেকে চায়না যাচ্ছেন, অনেকে পশ্চিমা দেশে যাচ্ছেন শখ করে মুসলিম দেশে, অথবা যে কোনো মুসলিম দেশ থেকে যাচ্ছেন না, মোটে এটা ভালো কাজ নয়, যাবেন না। স্থায়ীভাবে তো মোটেই যাবেন না। অস্থায়ীও যদি আপনার জন্য রুজি লব্ধ, আলহামদুলিল্লাহ মুসলিম দেশে রুজি পাওয়া যাচ্ছে, চেষ্টা করলে পাবেন, তাহলে অমুসলিম দেশে কখনও যাওয়ার চেষ্টা করবেন না। অমুসলিম দেশকে কখনও জান্নাত মনে করবেন না। এক শ্রেণীর লোকেরা তো অমুসলিম দেশগুলিকে, পশ্চিমা দেশকে জান্নাতই মনে করে ফেলেছে। এই জান্নাত দাজ্জালের জান্নাত যেন না হয়, আল্লাহ হেফাজত করেন। আর যারা অমুসলিম দেশে হয়তো জন্ম নিয়েছেন, সেখানে বসবাস করতে বাধ্য, এখন ওখানেই যখন আপনার জন্ম, ওখানেই যখন আপনার বসবাস, আপনার বাপদাদা থেকে, অথবা আপনি নিজেই সেখানে নাগরিকত্ব বা সেখানকার, তাহলে তো তখন মুসলিম দেশে যদি হিজরত করা কোনো রাস্তা না থাকে, আর সারা বিশ্বের মুসলিম যারা অমুসলিম দেশে বসবাস করছে তাদের হিজরতের রাস্তা বর্তমানে কোথাও তেমন খোলা নেই। যখন এমনই পরিস্থিতি, যারা অমুসলিম দেশে বসবাস করছেন আগে থেকেই, তারা সে দেশে চাকরি করবেন, কিন্তু যথাসাধ্য ইমানকে, ইসলামকে টিকিয়ে রাখার চেষ্টা করবেন। ইমান ইসলাম হারিয়ে দিয়ে সেসব দেশে বসবাস করবেন না, না হলে সেখান থেকে যে কোনোভাবে হিজরত করা আল্লাহ ফরজ করেছেন, হিজরত করার চেষ্টা করতে হবে। আর তারপরে তাতে বলেছেন যে সেখানে শপথ নিতে হয় আইনের আনুগত্যের। মুসলিম দেশে বা কয়টা দেশে ইসলামী আইন রয়েছে, সৌদি আরব ছাড়া বাকি আর কোথায় ইসলামী আইন রয়েছে, আল্লাহ হেফাজত করুন। সুতরাং সব একই কথাই, হয় অমুসলিম দেশ, আর না হলে লাতাত্তাবিউনা সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী জাতির তোমরা অন্ধ অনুসরণ করবে, যে ভবিষ্যৎবাণী করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে মুসলিম উম্মার অবস্থাই হচ্ছে ওই রকম। তো এই রকম ক্ষেত্রগুলিতে যথাসাধ্য বেঁচে থাকার চেষ্টা করবেন। আর এক কথা, মুসলিম দেশ থেকে অমুসলিম দেশে যাওয়ার কখনও চেষ্টা করবেন না, আল্লাহ তাতে কোনো বরকত রাখেন নাই। এবং আপনাকে ইমান ইসলামের হেফাজত করতে হবে। তাছাড়া সেসব দেশে থাকতে যেয়ে কিছু হারাম বাধ্য হয়ে মেনে নিতে হয়, অবশ্যই মেনে নিতে হয়, এই জন্য সেসব দেশে যাবেন না। আর এখানে আরেকটি কথা, যে তাহলে দিন প্রচার করতে যে এমন শপথ নেওয়া কি জায়েজ? দিন প্রচার করতে অস্থায়ী যাবেন, স্থায়ীভাবে আপনি অমুসলিম দেশে দিন প্রচার করতে যাবেন মোটেই না। কেবারুল আলমা সৌদি আরবে শেখ সালেহ ফৌজান, তারা শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি ফতোয়া রয়েছে, শেখ ইবনে বাজ তাদের ফতোয়া রয়েছে যে যারা দায়ী এলাল্লাহ, দিনের দায়ী, তারা অমুসলিম দেশে যাবে। জি, বড় বড় শেখেরা সফর করেন, যদিও অনেকেই সতর্ক এই বিষয়ে আগ্রহ প্রকাশ করেন না, অথবা যেতে চান না বা চাননি, কিন্তু অনেকে গিয়েছেন, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ গিয়েছেন, এইরকম বড় বড় শেখেরা যাচ্ছেন।
তো যাবে আর সেখান থেকে দিনের দাওয়াত দিয়ে আবার মুসলিম দেশে ফিরে চলে আসবে, যদি মুসলিম দেশে থাকা সম্ভব হয়। আল্লাহ যেন তৌফিক দান করেন আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জন্য মুসলিম দেশে বসবাসকে সহজ করে দেন। রব্বে আনজিলনি মুনজাল্লাম মুবারাক ওয়া আনতা খায়রুল মুনজিল। রব্বানা আনজিলনা মুনজাল্লাম মুবারাক ওয়া আনতা খায়রুল মুনজিলিন।